তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমরা তো ভীষণ এক্সাইটেড, তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে আমাদের ভ্রমণ শুরু। ওদিকে সিনিয়র সিটিজেন, এদিকে জুনিয়র সিটিজেন। জানো তোমরাও কত বাজে ড্রেস চেঞ্জ করেছে? 3 বার। এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না। তারপরে মুখটা দেখো বান্দরের মতো দাগ ঘুমিয়ে গেছে আমার। তোমার মুখটা এমনি দাগ, জন্মগত কি করা যাবে না, ঘুমিয়ে গেছিল আবার কমে যাবে। দাঁড়া, দাদার লিপস্টিকটা বোঝো। এই হচ্ছে আজি মল্লেশা বেগমের সমাধির ওপরটা। নিচটাতে হয়েছে আজি মল্লেশা বেগমের সমাধি রয়েছে, আর ওপরে এরকম একটা সুন্দর বাগান করে দেওয়া হয়েছে, কারণ এটা তাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তার কবরের ওপর দিয়ে হেঁটে যাওয়া হবে। তা আজও এই প্রথাটাই এখনও চালু রয়েছে, এখনও এরকমই হয়ে রয়েছে। কিন্তু জায়গাটা খুব সুন্দর হয়েছে, এখন বেশ বাগান গাছপালা দিয়ে ভরা। দ্বিতীয় দর্শনীয় স্থান হলো মির্জাফর এবং তার পুরো পরিবারের মোট 1100টি কবর। সেটাই এখন আমরা দেখতে এসেছিলাম। এই পুরো জায়গাটা জুড়ে, একটা বিশাল অঞ্চল জুড়ে 1100 জন মানুষকে কবর দেওয়া হয়েছে, মুখের কথা নয় সেটা। পুরো জায়গা দেখেই সবাই রোদে কাবু হয়ে গেছে, কিন্তু এতক্ষণে সবার হালাত একেবারে খারাপ হয়ে গেছে, সবাই টায়ার্ড, মানে প্রচন্ড প্রচন্ড রোদ পড়েছে, এটা সত্যি কথা। আর বুবা আসবে না, আমাদের ব্লগার দাদা আর আসবে না, সবাই কাবু, কিন্তু ব্লগার দাদাকে কাবু করা যাবে না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। না না, এই হচ্ছে নসিপুর আকরার টিকিট কাউন্টার। চলো, টিকিট কেটেছো? কত টাকা করে এখানে? 20। হ্যাঁ, 20 টাকা করে টিকিট। এই যে আমাদের টিকিট কেটে নিয়েছি, চলো একটু বলো। এই হচ্ছে আমাদের চতুর্থ দর্শনীয় স্থান নসিপুর আকরা। চলো দেখা যাক। বললো ছোট জায়গার মধ্যে বেশ সুন্দর জায়গাটা। কিরে, রান্না করবি নাকি? আমাদের পরের দর্শনীয় স্থান হলো এখানকার ঐতিহ্যবাহী নসিপুর রাজবাড়ি। এটা ভীষণ সুন্দর। চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। এটা হচ্ছে রাজবাড়ি নাচ গানের জায়গা। কত বড় একটা জায়গা, চলো ভেতরে গিয়ে দেখাই। এবার হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য জগৎ। ফাইনালি এত বড় বাড়িটা দেখো আমরা কমপ্লিট করেছি জগৎ ছেড়ে। এখন আমরা বেরোবো, ওপর থেকে নিচে যাব। মানে এখানকার আগেকার হয়তো বেশিরভাগ বাড়ির স্টাইলই এটাই ছিল যে নিচ থেকে ঢুকে ওপর থেকে নামা। যাই হোক, অনেক রাজবাড়ি ঘুরে নিয়েছি, এবার বেরোবো। চলো, বেরোনোর জন্য আগে ওপরে উঠতে হবে আমাদেরকে। ফাইনালি বাহির পথে চলে এসেছি, তো এইটুকু দেখার। ওই যে আমাদের লোকজন সব আসছে। প্রচণ্ড রোদ আজকে, কিন্তু যখন এই জিনিসগুলো দেখতে পাচ্ছি না চোখের সামনে, বেশ ইতিহাসটা যেন মনে পড়ে যাচ্ছে, এটা ফুটে উঠছে চোখের সামনে। কেমন লাগলো বলো? হেভি লাগলো। জগৎ সেটের বাড়িটা পুরো লাক্সারিয়াস একটা লোক ছিল, দেখলে বোঝা যায় তার হাতের থেকে মানে তাদের নিজস্ব চয়েস করে নিয়ে আসা এখানে ওই প্যালেসের মধ্যে। ইংল্যান্ড, ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে প্যালেস হচ্ছে বিভিন্ন রকম জিনিস নিয়ে এসছে। আর বিশাল আলিশান একটা লোক ছিল, দেখলেই বোঝা যায়। আমার খুব ভালো লেগেছে জগৎ সেটকে, অসাধারণ, একদম 100-এর মধ্যে 100। কেমন লাগলো বলো? খুব ভালো লাগে। দাঁড়াও কেমন লেগেছে বলো? কেমন লাগলো বলো? সবার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? তোমার ভালো লেগেছে? আমাদের নেক্সট স্টেশন হচ্ছে কাঠগোলা রাজবাড়ি। দেখো আমাদের পথে বসে আছে এক বাদরের সাথে আরেক বাদর।
মজা করেছো? দারুণ মজা করেছি। সব থেকে এই জায়গাটা জগৎ সেটের বাড়ির কাছে কেউ পারবে না, তবে এই জায়গাটাও ভালো লেগেছে। ভালো লেগেছে? চলো এবার আরো সুন্দর জায়গা আছে, চলো। চলো একটু হাজারদুয়ারি। চলো, অনেক ঘোরাঘুরি হলো, অনেক ক্লান্ত হয়ে গেছে। এখন দুপুর প্রায় 2-2:30 বাজে, তাই আমরা এখন হোটেলে চলে এসেছি। এবার একটু খাওয়া দাওয়া করে দেন আবার কিছু জায়গা ঘোরা এখন বাকি আছে। চলো হোটেলটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই হচ্ছে খাবার হোটেল, ফ্রেন্ডস হোটেল অ্যান্ড লজ। চলো দেখা যাক কি আমরা লাঞ্চ করছি ফ্রেন্ডস হোটেলে। এই হোটেলটাও সামনাসামনি, আমরা যেখানে হোটেল নিয়েছি এখানে থাকারও ব্যবস্থা আছে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, সবজি ভাত আর সাথে চিকেন, ডাল রয়েছে। খাওয়া দাওয়া সেরে হাজারদুয়ারি তো চলে এসেছি দেখতেই। এই যে দিন শেষে আমাদের সমস্ত সদস্যদের অবস্থা। মতিঝিল ঢোকার আগেই পড়বে একটা বড় মার্কেট, এখানে কিন্তু প্রচুর কিছু জিনিসের দোকান আছে। আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। একটা দিন ছিলাম, ভীষণ 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 মজা করেছি, পুরো ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, চলো বাড়ির দিকে রওনা দেওয়া যায়। বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে ফাইনালি। কেমন লাগলো বলো, একদিনের ট্যুর কেমন হলো? একদম দারুণ লাগলো। আবার এখানে আসতে হবে। সত্যি জায়গাটা অসাধারণ ছিল, অনেকগুলো এখনো স্পট ঘোরা বাকি আছে। সত্যি তাই, শেষ করা সম্ভব না একদিনে। আমাদের 10টায় ট্রেন, আমরা এখনই বেরিয়ে যাচ্ছি, বাকিরা কই? দেখা হচ্ছে। ফাইনালি এখন চলে এসেছি আমরা মুর্শিদাবাদ স্টেশনে। 10টায় ট্রেন করে বাড়ি শেষ আমাদের দুদিনের সফর, দুদিনের যাত্রা। তো দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো জায়গায়। ততদিন সবাই খুব ভালো থেকো, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো টাটা। মুর্শিদাবাদের সম্পূর্ণ বিবরণ পেতে হলে আমাদের আরেকটি ভিডিও রয়েছে, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।